আলাইকুম। দ্বীন-ই ইসলাম তৌহিদি মুসলিম ভাই ও বোনেরা, মুসলমানদের জন্য দুঃখজনক ঘটনা, দুঃখজনক কাহিনী, দুঃখজনক ইতিহাস। মুসলিম সম্প্রদায়টা হয়েছে একটা শান্তির ধর্ম। মানুষ যে মুসলমানদের হাতে নিরাপত্তা থাকবে, মানুষ মুসলমানদের কাছে আদর্শ শিখবে। আজকে আমাদের মুসলিমদের কি হয়ে যাচ্ছে আমরা একটু চিন্তা করি না। আজকে টঙ্গীর ময়দানে আজ ইজতেমা নিয়ে দুই গ্রুপে যেরকম লড়াই চলছে, একমাত্র এটা মুসলমানদের অধঃপতন ছাড়া আর কিছুই হতে পারে না। আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা কেহ ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের পাতা ফানে পা দিবেন না। আজকে যে টঙ্গীর ময়দানে দেখলাম, নেটের মধ্যে, ফেসবুকে, ইউটিউবে দেখলাম 7 জন ভাই মারা গিয়েছেন। একগুলো বলতেছেন এ দল মারা গেছে, উনি বলতেছে শহীদ হচ্ছে, এ দল বলতেছে শহীদ হচ্ছে। কার হাতে ওরা শহীদ হলো? এরা বলতেছে আমরাও মুসলিম, ওরা বলতেছে আমরাও মুসলিম। এ ওরে বিভিন্ন ধরনের এই ফতোয়াবাজ, এগুলোকে বন্ধ করতে হবে। ইজতেমার মাঠ তেমন কোনো ফরজ ইবাদত নয়, তেমন কোনো ফরজ ইবাদত নয় যা আমাকে বাধ্যতামূলক যেতেই হবে, না গেলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। তাবলিগের নামে 10-12 জন মুসল্লি নামাজি মানুষকে ধরে নিয়ে আসিয়ে আপনি তাবলিগের দাওয়াত দিবেন, এটার নাম তাবলিগ কখনোই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তাবলিগ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ করেছেন ইহুদি, খ্রিস্টান, কাফের, হিন্দু, মুশরিকদের বাড়িতে বাড়িতে যা দাওয়াত দিয়েছেন। আপনি তাবলিগের নাম দিয়ে যে দাওয়াতি কাজ শুরু করছেন, আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? আমি নামাজ পড়ে এসে দাঁড়াইলাম, আসরের নামাজ পড়ে এসে, আর আপনি আমাকে এসে নামাজের দাওয়াত দিচ্ছেন। তার মানে আপনি বুঝাচ্ছেন আমি অমুসলিম হয়ে গেছে, আপনি নবিয়ানা কাজ করতেছেন, আপনি মুসলিম হয়ে গেছেন। অসম্ভব। মুসলমানদেরকে যদি ডাকতে হয়, এটা তাবলিগ নয়, বলবেন তালিমের জন্য আমরা ডাকতেছি। এটা তাবলিগ নয়। তাবলিগের জন্য আমি মুসলিম, আমি নামাজ পড়ে এসে দাঁড়াইছি, আপনি আমাকে তাবলিগের দাওয়াত দিতে পারেন না। আপনি আমাকে দাওয়াত দিতে পারেন তালিমের জন্য। ভাই আসেন, তালিম হবে, সেটা ভিন্ন সাবজেক্ট। আল্লাহ তাআলা সূরা বাকারায় তো বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, সকল মুমিনদের জন্য হিদায়াতের কিতাব হইল কোরআন। আর আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আজকে তাবলিগের ভাইয়েরা আমরা নিয়ে যে ফাজালে আমল নিয়ে পড়ে আছি। হ্যাঁ, হাদিসের যেগুলো বড় বড় সহিহ হাদিস, সেগুলো নিয়ে আসেন। সেই এলিয়াসের বা ভারতের এলিয়াসের একটা হাতের লেখা, ওখানে আমি বলবো না যে সবকিছুই ওখানে সহিহ হাদিস নাই, আছে, কিন্তু বড় বড় খণ্ডগুলো আপনারা নিয়ে আসেন। কেন আপনারা ফাজালে আমল দিয়ে আর এক দলের সাতপন্থী আর দুই গ্রুপে বেজে যায় সাধারণ মানুষগুলোর প্রাণ কেড়ে নিচ্ছেন? আজকে যে 7 জনকার মারা গিয়েছেন, তার সন্তান, তার বিবি, বাল বাচ্চার আজকে কি অবস্থা আপনি একটু চিন্তা করেন। আজকে আপনি একটু চিন্তা করেন। সূরা মায়দার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা মানুষের মাঝে পৌঁছিয়ে দাও। কি নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে রাসূলের উপর? একমাত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। কোরআন শরীফের দাওয়াত পৌঁছিয়ে দাও। আজকে কোরআন শরীফের দাওয়াত না পৌঁছার কারণে আজকে তাবলিগের মধ্যে এই মারামারি, কাটাকাটি, হুড়োহুড়ি চলছে। আর যদি তোমরা না পৌঁছাও তাহলে রিসালাত পৌঁছবে না নিশ্চয়। আর নিশ্চয় তো কিনা তোমাদেরকে তোমাদেরকে হেফাজত করা হবে। এখানে যখন আপনি
আল্লাহ তাআলা বলছে তোমাকে হেফাজত করা হবে। তার মানে যখন আপনি ইসলামের দাওয়াত দিতে যাবেন, যখন আপনি ইসলামের সঠিক কথা, কোরআনের দাওয়াত দিতে যাবেন, তাহলে আপনাকে মাইর খেতে হবে। আল্লাহ তাআলা এটাই বলছে তোমাকে ওখান থেকে আমরা হেফাজত করব। আর নিশ্চয় কাফের সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত করবেন না। সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতে আপনি দেখেন এ কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা মানুষের মাঝে পৌঁছে দাও। আমরা তা মানুষের মাঝে না পৌঁছে দিয়ে আমরা ফাজালে আমলের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি। আর নামাজি লোককে আপনি যা বলতেছেন, ভাই নামাজের জন্য দাওয়াত থাকলো। তার মানে অতএব আমি প্রশাসনকে বলবো যে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন, যদি আপনারা পারেন এই তাবলিগকে যে কোনো দুই পক্ষের এক পক্ষকে বন্ধ করে দেন, তাহলে মারামারি কাটাকাটি হবে না। আর যদি না পারেন, তাহলে দুই পক্ষকে বন্ধ করে দেন। এই তাবলিগের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে আর যেন সাধারণ মানুষের মায়ের বুক খালি না হয়। আমি যারা নতুন সরকার গঠন করেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা বড় বড় বুজুর্গ আলেমদের সঙ্গে বসেন, বসার পর এটা নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেন, যেটা কি হাতে কি করলে এটা ভালো হবে। না হয় 7 গ্রুপকে বন্ধ করেন, না হয় জোনাক গ্রুপকে বন্ধ করেন। দুই দলকে রাখলেই এরকম মারামারি কাটাকাটি হবে। এক দলকে রাষ্ট্রীয়ভাবে যদি নিষেধ ঘোষণা করা যায়, তাহলে এখানে আর মারামারি থাকবে না ইনশাল্লাহ। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে টোটাল ইজতেমা বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। এমন কোনো কাজ নয় যে ইজতেমাত না গেলে আমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তা নয়। অনেকে এই নফল ইবাদতটাকে অনেকে ফরজ ইবাদতের সমতুল্য করেছে, এখানে গুনাহ হচ্ছে। এই কারণে আমি বলবো, মুসলমান আমরা কেউ কারো ফাঁদা পায়ে ফানে পা দেব না। আমরা সবাই নিজে বুঝি, নিজে সতর্ক হয়ে যাই। আজকে আপনি ইজতেমার ময়দানে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আপনার বিবি বাল বাচ্চা, ছোট বিবি বাল বাচ্চা থাকলে আপনার পরিবারটা আজকে কি হবে, এটা খেয়াল করছেন? ইসলাম তো আপনাকে বলে নাই যে মুসলমান যা মারামারি করে ওখানে মরে যাও। এটা যদি হতো একজন অমুসলিমের সঙ্গে বা কাফের মুশরিকের সঙ্গে লড়াই হয়েছে, ইসলাম টিকতেছে না, তখন আমরা 100% জিহাদকে সাপোর্ট করি, আমরা জিহাদকে মানি, আমরা জিহাদকে বিশ্বাস করি। আল্লাহর হুকুম তাবলিগ করাও আল্লাহর হুকুম, বাধ্যতামূলক। কিন্তু এই তাবলিগ আর সেই তাবলিগ এই তাবলিগ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাবলিগ করেছেন সেই তাবলিগ আর এই তাবলিগ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগের জন্য দাওয়াত দিয়েছেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাদেরকে। যান, আপনারা যান। যাচ্ছেন না কেন? ঘরের কোনায় বসে, মসজিদের কোনায় বসে কয়েকজন মুসলমানকে নিয়ে আপনি তাবলিগের দাওয়াত দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবলিগের দাওয়াত জীবনে এই কাজ করেন। আসুন আমরা সবাই ভুল বুঝি, সঠিক পথে আসি, ইসলামের সঠিক কাজগুলোই করি, এগুলো আমরা ছেড়ে দিই মারামারি, হানাহানি, কাটাকাটি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।